নমস্কার। আমি বৈশাখী ঘোষ দস্তিদার। কই রে, খেতে দে। আরে দিচ্ছি। দে দে দে, খেতে দে। আমার মনটা একদম ভালো নেই। কেন, কি হয়েছে? আরে জল যেন মানুষটা মরে গেল বলে কি হয়েছে? দরদ, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। মরণ। এখন তো আর কিছুই করণীয় নেই। এক সেকেন্ড। এটা আমার কার্ড, এটা রাখুন। দেখুন, আপনি বডিটা শনাক্ত করার পর আমাদের কাজ হলো বডিটা আপনার হাতে তুলে দেওয়া, কিন্তু নিখিলেশবাবু বলেছেন যে P7-এ রাখতে। হ্যাঁ, আমি বলেছিলাম ওনাকে আপনাকে ফোন করার জন্য। ও আসলে আপনারা যদি আমাকে একটু হেল্প করেন P7 অবধি, ওকে যদি একটু পৌঁছে দেন। আমি না ভীষণ বিজি, আসলে একটা মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতেই হবে। এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আর স্যার যখন আছেন। হ্যাঁ, আর ওসব জায়গায় না স্যারের হেভি পাওয়ার। ঠিক আছে, আপনি কিছু চিন্তা করবেন না, আমরা আছি, সব করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যেভাবে হেল্প করছেন, টাকা পয়সা যা লাগবে আমি সব কিছু দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। শুধু হয়ে গেলে একটু ফোন করে দেবেন প্লিজ। আমি তাহলে আসি। অমন করে কি দেখছেন স্যার? বাঁশটা তো ঝাড়েই ভালো ছিল, এখানে দেবার কি দরকার ছিল? হ্যাঁ, উফ, তোদের নিয়ে হয়েছে না যত জ্বালা। নাও এবার ফোন করো, গাড়ি ডাকো। এই তোদের জ্বালায় আমি না এবার ট্রান্সফার নিয়ে নেবো, জানিস তো। বলছি টাকাটা রাখো, এটা দিয়ে ওদের জন্য যা যা লাগবে, যা জলখাবার, মিষ্টি ফিষ্টি, কফি টফি যা যা লাগবে এনে দিও। আর ওরা চলে গেলে তুমি দরজাটা বন্ধ করে দিও, কেমন? আচ্ছা ম্যাম। আচ্ছা বলছি, বিলাসী কোথায়? ও দোকানে চিনি আর তেল আনতে গেছে। আচ্ছা ঠিক আছে, ওরা চলে গেলে একটা ফোন করে দিও। ঠিক আছে। আসতে পারি? এসেই গেছেন? না মানে আপনারা অনেকক্ষণ এসছেন তো, চা জল কিছু খাবেন কিনা তাই। না, বলছি টয়লেটটা কোন দিকে? ওই সিকিউরিটির ঘরটা আছে ঠিক তার পাশেই। ও নিচে? হ্যাঁ, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। মানে ওই বৈশাখী একটু কেমন না? কেন? মানে ওনার সাথে যখন আমার দেখা হলো তখন উনি কাঁদছিলেন, কিন্তু আমাকে দেখে বললেন ভালো আছেন। আচ্ছা বলুন তো, যা সদ্য বর মারা গেছে সে অন্য কাউকে দেখে কখনো বলবে কেমন আছে কি না? এই রে, দেখুন আমি তো আনম্যারিড, তারপর আমার এক্সপায়ারি ডেটও পেরিয়ে গেছে। এই টয়লেটটা নিচে না? আসছি। সালা মুতে পেট একদম কটকট করছে, তার মধ্যে সালা চা খাবেন, জল খাবেন, সালা কিডনিটাই তো ফেটে যেত। পটি দিয়ে ফার্নিচারই বেরোবে, এ কথা মনে রেখো। মৈত্রী প্লিজ, সদ্য ভদ্রলোক মারা গেছে, আজকের দিনটা বাদ দাও না। এসব বাদ দিব কেন?
বাদ দেবো কেন? একটা কথা তোমায় আমি বলে রাখি, তুমি শুনে রাখো কিন্তু, হ্যাঁ? তুমি যদি এরপর দেখি যে ওই খই ছড়াতে ছড়াতে তুমি শ্মশানে গেছো, আমি কিন্তু সোজা বাপের বাড়ি, এই কথা তুমি মনে রেখো। এ আবার কি? আরে সোসাইটি সেক্রেটারি হিসেবে আমার কিছু রেসপন্সিবিলিটিস আছে তো। রেজিগনেশন দাও তুমি। সেক্রেটারি হয়েছো কেন? হ্যাঁ, ওই লম্পট লোকটার পেছনে বলে হরি হরি বল, বলে হরি হরি বল বলবো তার জন্য? অসহ্য। বেলা ববি, তাড়াতাড়ি একটা চামচ জোগাড় করো। ঠিক আছে স্যার। এই খোল খোল বাঞ্চা, খোল খোল। বডি V7 এনো, পোস্টমর্টম করাতে হবে। প্রখ্যাত চিত্রশিল্পী অখিলেশ ঘোষ দস্তিদারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এটা হার্ট অ্যাটাক নয়, তা তারা বলছেন না। তবে সম্পূর্ণ রিপোর্ট আসার পরে পরবর্তী পদক্ষেপের কথা তারা জানাবেন, এমনটাই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। কি অবস্থা! হ্যাঁ গো, শুনছো? চা খাবে? শোনো না, 2 কাপ করো না, তোমার আমার দুজনের জন্য। হ্যাঁ, তারপর আমি ওই দুবার যেতাম, সকালে 8টা 8:30 নাগাদ, আর রাতেও ওই 8:30 9টা নাগাদ, চিনি ছাড়া কালো কফি দিতে। ও, আর তাছাড়া জিজ্ঞেস করতাম কিছু লাগবে টাকবে কিনা। মানে সারাদিনে আর যেতে না? না, মানে ওই বাবু ফোন করতো কিছু দরকার পড়লে, আমি কিংবা বউ গিয়ে দিয়ে আসতাম। সিগারেট ফুরিয়ে যেত। লোক কেমন ছিল? মানে বাড়িতে লোকজন আসতো? না, লোক ভালো ছিল স্যার। লোকজন আসতো, তবে কম। কাল রাত্রে কে কে এসেছিল? অনেকে। আমরা জানি না স্যার। মুরবুটিনি, সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন স্যার। তুমি বলো। ওই তো চম্পাদি, প্রত্যুষা ম্যাডাম আর বৌদি। চম্পা, প্রত্যুষা আর বৌদি।